তুমি ধৈর্য দান করবে এবং সাহায্য প্রার্থনা করবে আল্লাহর কাছে। যদি তোমার জোতা দুইটা ফিতে থেকে একটা ফিতেও চিনে না, এই ফিতে পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবে। সুবহানাল্লাহ। ছেলে তো নবী লোকমান বাবা যেটা বুঝাচ্ছে ছেলে বুঝে আসে। ছেলে বলল, বাবা আপনি কি বলছেন জোতার ফিতে শিখিয়ে দাও, যেটা আমি যদি ঠিক করতে পারি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এখানে আমার সবর দিয়েছে, বলে যে এটার উত্তর আমি দিতে পারবো না, একজন নবী আছে লূত পয়গম্বর, আমরা লূত পয়গম্বরের কাছে যাই। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম একটা গাধার উপর আরোহণ করলেন এবং তার ছেলে একটা গাধার উপর আরোহণ করলেন। ফান করার জন্য পানি নিলেন, খাওয়ার জন্য খেজুর নিলেন, কিশমিশ নিলেন, জল নিলেন। তারা দুইজন মরুভূমি পাহাড় পর্বত পাড়ি দিয়ে লূত পয়গম্বরের দেশে যাবে। লূত পয়গম্বর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাণী নেন। আল্লাহ তাআলা লূতকে একজন জন্য নবী বানিয়েছেন। কোরআনে তার নাম আছে 65 নবীর ভিতরে। লূত পয়গম্বরের কাছে গিয়ে আল্লাহর কাছে জোতা ফিরে ছিঁড়ে গেল, সাহায্য চাওয়া, সবর করা, প্রশ্ন উত্তর শিখানোর জন্য বাবা ছেলেকে নিয়ে রওনা করেছেন। সুবহানাল্লাহ। বুঝেন হাসি এই গাধার উপর আরোহণ করে কোনো গির্জায়, কোনো মন্দিরে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে থেকে সেখানে রাস্তা করে একটু খেজুর খায়, পানি খায়, খাইতে খাইতে কাছাকাছি চলে গেছে। এমন সময় খাবারও শেষ, পানিও শেষ। ছেলে বললো, বাবা এখন তো খাবার না, আমি দুর্বল হয়ে গেছি, আর গাদার খাবার নাই, এই জন্য গাদাও আমাকে আটানতে পারতেছে না। আপনারও তো একই অবস্থা, আপনি তো দুর্বল হয়ে গেছেন, গাদাও দুর্বল হয়ে গেছে, আমরা এখন কি করতে পারি? বলে আমাদেরকে গাদা যখন হাঁটতে পারতেন, গাদা আমাদেরকে খালি গাদাও হাঁটবে, আমরা হাঁটবো, আমরা হেঁটে হেঁটেই চলে যাবো। বলে গাদার থেকে দুইজন নামলো, নামার পর গাদাকে রশি ধরে তাদের সাথে হাঁটা আরম্ভ করলো। এদিকে লোকমান হাকিম দেখতে পেলেন সামনে মেঘাচ্ছন্ন হয়ে গেছে সামনের জায়গা, এবং ঘরবাড়ি গাছপালা মানুষের বসবাস পাহাড় পর্বত সম্পূর্ণ উপরের দিকে উঠে যাচ্ছে, আবার মনে হয় নিচের দিকে পড়তেছে। এই অবস্থায় তিনি চিন্তা করলেন ছেলেকে বলে একটু বিচলিত হয়ে যাবে। এই অবস্থায় হাঁটতে হাঁটতে মরুভূমির কতটুকু যাওয়ার পর ছেলে বললো, বাবা আমি হাঁটতে পারতেছি, আমার পায়ের মধ্যে কি যেন ঢুকে গেছে। তখন লোকমান ইসলামের ছেলের পায়ে দেখা গেল, বাবা দেখলো বিশাল একটা হাড্ডি কাটা লোকমান ইসলামের সন্তানের ছেলের পায়ে একেবারে তলা দিয়ে ঢুকে উপরে বের হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে বসে গেল, বাবা দেখলো রক্ত বের হচ্ছে, তাড়াতাড়ি ঠান দিয়ে কাটাটা বের করে ফেললো, বিশাল কাটা, এবং নিজের ফাগড়ি ছিল মাথায়, ফাগড়িটা খুলে ছিঁড়ে ছেলের সন্তানের পায়ের মধ্যে বেন্টিস করে তাদের রক্ত প্রবাহিত নামে। সুবহানাল্লাহ। দেখেন একজন সন্তানকে সুস্থ রাখার জন্য বাবা কত পরিশ্রম নিজের ফাগড়ি পর্যন্ত দিয়েছে। আল্লাহ তাআলা যেটা বলছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, খুব শক্ত বেদনা আমার পিতার সাথে আচরণ করবে, এটা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে। লোকমান হাকিম আলাইহিস সালাম মহাবিপদ, ভীষণ যাবে, সামনে যাওয়া যাচ্ছে না, গাদারও খাবার নাই, নিজের খাবার নাই, আরো বিপদ। সন্তান ভাইয়ের মধ্যে এমন ভাবে কাটা টুকরো, সন্তান খাবে ধরা সম্ভব নয়। তিনি দোয়া করতে আল্লাহর কাছে, আমরা সাহায্য করো, বিপদ থেকে উদ্ধার করো আমাদেরকে। দোয়া করতে করতে অনেকক্ষণ ধরে দেখা গেল সামনের থেকে পাগড়ি পরিহিত কোরআন ধরে সওয়ার হয়ে সাদা পোশাকে একজন মানুষ তারা পাখিতে আমার ছেলের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। লোকমান ইসলামের মনের মধ্যে একটু আশা, আবু সংসার হলো না, বিপদ কেটে যাবে, একজন মানুষ আসতেছে, নিশ্চয় আমি সাহায্য পাবো, এই বলে সে অপেক্ষা করলো। মানুষটা আসলে সামনে রুমাল দিয়ে একটা পর্দা দিয়ে মাথাটা চেহারাটা ঢাকা। লোকমান ইসলাম সালাম দিলেন, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মান আনতা, আপনি কে? আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। তিনি বলল, আমি জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমি ফেরেশতাদের সরদার জিবরাইল। বলে আপনার মুখটা একটু দেখি। বলে না, আমি নবী রাসূলদের ছাড়া কারো কাছে মানবের শুনতে যাই না, আমার চেহারা দেখতে নূরের আলোতে তোমরা জ্বলে পুরো ছাই হয়ে যাবে। বলে আপনি কেন আসলেন? বলে তোমরা যখন ঘর থেকে বের হয়েছো লূত নবীর কাছে যাওয়ার জন্য, লূত নবীর কাছে তোমার ছেলের প্রশ্ন উত্তর আশা করবা, ওই সময় আল্লাহ তাআলা তোমাদেরকে জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্য 20 জন 40 জন ফেরেশতা তোমাদের উপরে নিয়োজিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া ইয়াহফাযুনা মিন আমরিল্লাহ। আপনিও আমিও ইমানদারও বেঈমানও, নামাজিও বেনামাজিও, আলেমও হাফেজও, ছোট বড় সকলের জন্য দিনের মধ্যে 10 জন, রাতে 10 জন ফেরেশতা পাহারা দেয় আমার
পুরো আল্লাহ ফেরেশতা দিয়ে পাহারা দেয় সুবহানাল্লাহ। রাতের ফেরেশতা আসর করে চলে যাবে, দিনের ফেরেশতা রাতের গুলো চলে আসবে, ফজরের নামাজও করে চলে যায়। এতগুলো নিরাপত্তা দিয়ে রাখার পরেও ফজরের নামাজটা পড়ানোর সুযোগ পায় না। এইরকম নাফরমান বান্দা আমরা। আমি ঘুমিয়ে গেছি, কান দিয়ে যদি একটা তালাবকা ঢুকে যেত, একটা ছোট প্রাণী ঢুকে যেত, নাক দিয়ে ঢুকে যেত, কি অবস্থা হতো? আল্লাহ মহাগণ সৃষ্টি করবি হাবা হল করলা। আল্লাহ বলে এটাই আমার সৃষ্টি। আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দেন নাই, আবার পাহারাও দিতে রক্ষণাবেক্ষণ করে। সুবহানাল্লাহ বলে আল্লাহ। জিবরাইল বলে, হে লোকমান, তুমি আর তোমার ছেলেকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে ডিউটি করে তারা এতটুকু এনেছেন। তোমরা যখন এই জায়গায় এসেছো, ওই মুহূর্তে আমি লূত আলাইহিস সালামের দেশকে কমকে উড়িয়ে মারি বলার জন্য আল্লাহ আদেশ করেছে। আমি আল্লাহ আদেশ দিয়েছেন, আল্লাহ বরসার নিদর্শন আয়াতি করে রাতাজে বরসার নিদর্শন আমু দাওয়ান দেখে হাঙ্গামে সারাত করতে কমে দৌড়া আছে দৌড়ব। আল্লাহ শেখ করি কোরআন আয়াতগুলো শেয়ার করাই পারছি। লূত আলাইহিস সালাম কোমল পুরুষের বিয়ে করতো সমকামিতা, সারা ওয়ার্ল্ড এখন সমকামিতা বাজার চলে। বাংলাদেশের গরিবুল্লাহ বহুত সাই বহু সরকার আমল তো আল্লাহ তাআলা হেফাজত করেন। আমি হও আল্লাহ সমকামিতা না ও নারাজ। আল্লাহ আমাদের নারী পুরুষের বিপদ বলে একজন সাইড আর একজন মিটাই ব্যাস। পুরুষে নারী সম্ভব নয়। লূত আলাইহিস সালামের কথা উনি জাতীয় নেই সমকামিতা সালে থেকে আল্লাহ কত দিনে জীবনের দেশের উন্নতিতে তোমার উল্টাইয়ের মারি গেল। অর্থাৎ তোমরা তো দুইজন যখন এই সীমানায় আসছো, তখন আমি লূত পয়গম্বরের দেশটা উপলব্ধি করেছি। তুমি হয়তো কিছু আন্দাজ করতে পেরেছ। এই অবস্থায় বাবা ছেলে যদি তোমরা সামনের দিকে যাও, ওই কতক্ষণ মধ্যে তোমরা করে যাবো, তোমরা নিষ্পাপ, তোমাদের কোনো গুণা নাই। এই জন্য ফেরেশতারা তখন আমাকে জানালো। আমি তৎক্ষণাৎ টেলিফোন দিলাম রব্বে গরিবের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ চেষ্টা তো আমি উঠে গেলে সবাই মরে যাবে, জনপদ ধ্বংস হয়ে যাবে, কিন্তু দূর থেকে একজন নবী আর নবীর ছেলে এই জায়গার মধ্যে আসবে লূত পয়গম্বরের সাথে, তারা তো মারা যাবে, বিপদের মধ্যে পড়ে। তখন আল্লাহ তাআলা আমাকে বলল তাদের যাত্রা বন্ধ দেন হবে না, তারা চলতেই থাকবে। ফেরেশতাকে অর্ডার করা হলো মাটির নিচে একটা কাটা নিয়ে লোকমান আলাইহিস ফায়ের মধ্যে ঢুকে দাও। ফায়ের মধ্যে ঢুকে দাও, যাত্রা বন্ধ করো। সুবহানাল্লাহ। যখন কাটা ঢুকলো, ব্যথায় যন্ত্রণায় সামনে যেতে না পারে, তারা যাত্রা বিরতি করলো। আর জিবরাইল বলল, আমি এই মুহূর্তে এই সময়ের ভিতরে ওই দেশটাকে অনুসরণ করে ধ্বংস করে তাদের শাস্তি 100 বছর কার্যকর করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর শাস্তি কার্যকর করে তুমি আল্লাহর কাছে দোয়া করছো, সবর করছো, ধৈর্য রাখ করছো। এই জন্য আমরা তোমাকে সুসংবাদ দিতে আসলাম, সাহায্য করার জন্য আসলাম। সুবহানাল্লাহ। তুমি মনে মনে ফরিয়াদ করো আল্লাহর কাছে, অন্য কারোর কাছে সাহায্য চাও না। লোকমান, আমি তোমার ছেলে এবং তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি। জিবরাইল আলাইহিস সালাম লোকমান আলাইহিস সালামের সন্তানের পায়ে নিচে ভাবে যখন হাত ধরে দিলেন, সঙ্গে সঙ্গে পা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। কি বুঝলেন? ছোট বিপদ দিয়ে আল্লাহ হয়তো আমাকে বড় বিপদ থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। আমার আরো বড় বিপদ আসতো, বড় বিপদ না আসে সম্পদের উপর চলে গেল, ব্যবসার উপর চলে গেল, আমার গৃহবাড়িতে ঘোষের উপর চলে গেল, আমি বাঁচিয়ে গেলাম। আল্লাহ তাআলা দেখেন বাপ ছেলে দুইজনকে ধ্বংসের পথ থেকে রক্ষা করার জন্য একটা কারা তুলে দিলেন ছেলের ভাই, আর জিবরাইলকে সুসংবাদ দিল, খাওয়া ভালো করে দিল, তারা দুইজন রক্ষা পেয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসালা আহাদুকুম রাব্বাহু হাজাতাহু, কেহ তার প্রয়োজন সম্পর্কে যদি চাইতে চায়, কুল্লুহা হাত্তা ইয়াসালু শিশা না আলাইহি ইলা ইনকাতা। রাসূল বলেন যার সমস্ত যাবতীয় প্রয়োজনের জন্য আল্লাহর কাছে হাত থাকতে হবে বান্দার। সুবহানাল্লাহ। এমনকি জুতার ফিতে